জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা হোসেয়ার গ্রন্থ হতে আজকের বাণী পাঠ 14 অধ্যায় 2 থেকে 10 পদ। পাপী মানুষ যদি তার ঈশ্বরের কাছে ফিরে আসে, তাহলে সে আবার পাবে ঐশ আশীর্বাদ। স্বয়ং ভগবান এই কথা বলেছেন, ওগো ইসরায়েল, তোমার ঈশ্বর ভগবানের কাছে আবার ফিরে এসো। তোমার অধর্মই তো তোমার পতনের কারণ। ভগবানকে তুমি যা বলবে তা আগে থেকেই ঠিক করে রাখো। তার কাছে ফিরেই এসো তুমি। তাকে এই কথা বলো, ওগো, আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করো, যা ভালো তাই বরং গ্রহণ করো। তাহলে বৃষের বদলে আমরা তোমাকে নিবেদন করব আমাদের ওষ্ঠেরই শ্রুতি। না, আশিরিয়া আমাদের বাঁচাতে পারবে না। আমরা যুদ্ধের ঘোড়ায় আর চড়ব না কখনো। আমাদের হাতে গড়া কোনো কিছুকে আমাদের ঈশ্বর বলেও আর ডাকব না কখনো। যে অনাথ শিশু, সে তো তোমারই কাছ থেকে পায় স্নেহ মমতা। ভগবান তখন বলবেন, তাদের সেই ধর্মচ্যুতির ক্ষত আমি এবার সারিয়ে তুলব। উদারভাবেই ভালোবাসব তাদের। তাদের ওপর আমায় যে ক্রোধ ছিল, তা এখন তো মিটেই গেছে। ইসরায়েলের প্রতি আমি হব যেন শিশিরেরই মতো। সে লিলি ফুলেরই মতো ফুটে উঠবে। লেবাননের গাছগুলির মতোই মাটির নিচে সে নামিয়ে দেবে শিকড়। বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে তার নতুন ডালপালা। সে জলপাই গাছের মতোই সুদর্শন হয়ে উঠবে। সৌরভ ছড়াবে লেবানন অরণ্যেরই মতো। তার ছায়ায় আশ্রিত ছিল যারা, তারা ফিরে আসবে আবার। তারা আবার ফলাবে শস্য ফসল। ফুলে ফলে ভরে উঠবে তারা আঙুর গাছের মতো। লেবাননের সুরারি মতো সুনাম পাবে তারা। এফরাইম এবার বলবে, ওই সব অলিক দেবতার সঙ্গে কি আর সম্পর্ক থাকতে পারে তার? আমি তো তার ডাকে সাড়া দিই, আমি তাকে আগলে রাখি। ওগো এফরাইম, আমি যেন সেই চিরশ্যামল দেবদারুরই মতো। আমারই জন্যে আসে তোমার সফলতা। যে প্রাজ্ঞ মানুষ, সে আমার এই কথার অর্থ বুঝে নিক। যে বুদ্ধিমান, সে এই সব কথার অর্থ তলিয়ে দেখুক। কেননা ভগবানের দেখানো সমস্ত পথ তো সোজা সরল পথ, আর ধার্মিকজন তো সেই পথেই চলে। কিন্তু অবিশ্বস্ত যারা, তারা শুধু হোঁচট খেয়েই মরে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 81 অধ্যায় 5 থেকে 10 পদ, 13 পদ এবং 16 পদ। ধুয়ো, শুনলাম আমি অজানা এক কণ্ঠের এই বাণী। নামিয়ে দিয়েছি আমি তোমার কাঁধের সে বোঝা। তোমার দুহাত মাটিতে দিয়েছে ফেলে মজুরেরই ঝুড়ি। সংকটে ডেকেছ তুমি, আমিও তোমায় তাই করেছি উদ্ধার। অন্তরাল থেকে সাড়া দিয়েছি বজ্রের হুঙ্কারে। মেরিবার সেই জলাশয়ে তোমাকে সেদিন আমি করেছি যাচাই। ওহে আমার আপন জাতির মানুষ, শুনো তুমি, তোমায় সাবধান করে দিচ্ছি আমি। দোহাই তোমার, ওগো ইসরায়েল, যা বলছি শুনো একবার। যেন কোনো বিদেশি দেবতা তোমার ঘরের মধ্যে না পায় আসন। তুমি যেন প্রণত না হও
বিজাতীয় কোনো দেবতার চরণে। তোমার আপন ঈশ্বর এই যে আমি, ভগবান আমি তো মিশর থেকে তোমাকে এখানে এনেছি। আহা, আমার আপন জাতির মানুষ আমার কথা যদি শুনতো এখন, ইসরায়েল যদি আমার দেখানো পথেই চলতো এখন, আমি কিন্তু ইসরায়েলের মুখে তুলে দিতাম সব সেরা গমের ফসল। পাহাড়িয়া মধুতেই তাকে আমি তৃপ্ত করতাম। বাণী বন্দনা। হে খ্রিস্ট, হে করুণা ঘন, নমঃ নমঃ। আর দেরি নেই, আসছি স্বর্গরাজ্য, এখন অনুতাপ করো, মন ফেরাও তোমরা। হে খ্রিস্ট, হে করুণা ঘন, নমঃ নমঃ। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার, 12 অধ্যায়, 28 থেকে 34 পদ। তোমার ঈশ্বর স্বয়ং প্রভু যিনি, তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে। একদিন শাস্ত্রীদের একজন যিশুর কাছে এগিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, বিধানের সমস্ত আদেশের মধ্যে প্রধান কোনটি? উত্তরে যিশু বললেন, প্রধান আদেশটি হলো এই, শুনো ইসরায়েল, আমাদের ঈশ্বর প্রভুই একমাত্র প্রভু। আর তোমার ঈশ্বর স্বয়ং প্রভু যিনি, তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত মন দিয়ে, আর তোমার সমস্ত শক্তি দিয়ে। দ্বিতীয় প্রধান আদেশটি হলো এই, তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। এই দুটির চেয়ে বড় কোনো আদেশই আর নেই। সেই শাস্ত্রী তখন যিশুকে বললেন, ঠিক কথা গুরু, আপনি ঠিকই বলেছেন যে ঈশ্বর অনন্য, তিনি ছাড়া আর কোনো দেবতাই নেই। সমস্ত অন্তর দিয়ে, সমস্ত বুদ্ধি দিয়ে ও সমস্ত শক্তি দিয়ে তাকে ভালোবাসা এবং প্রতিবেশীকেও নিজের মতোই ভালোবাসা, সে তো সমস্ত পূর্ণাহুতি ও বলিদানের চেয়ে অনেক ভালো। তার এই মন্তব্য যে কত সুবিবেচিত তা লক্ষ্য করে যিশু তাকে বললেন, আপনি ঐশ্বর রাজ্য থেকে আর বেশি দূরে নেই। এরপরে আর কেউই তাকে কোনো প্রশ্ন করতে সাহস করল না। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।